প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? হায়ার ম্যাথমেটিক্সের ধারাবাহিক আলোচনাতে আমরা ছিলাম, অর্থাৎ আমরা 8.2 নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে পার্ট 2 এর আলোচনা হবে। ধৈর্য ধরে তোমরা আমার সাথেই থাকো এবং তোমাদের যা মতামত আছে তা আমাকে কমেন্টসে জানাও। 6 এর ক নাম্বার ব্যাখ্যা 1 নম্বর 6 এর ক নাম্বার দেখো বলা আছে tan a plus cot a। ও এখানে বলা ছিল এগুলা কিন্তু অভেদ সমূহ প্রমাণ করতে বলছে। আমাদের প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে বলা আছে অভেদ সমূহ প্রমাণ করো। এই অভেদ কি? অভেদ মানে কিন্তু বীজগাণিতিক সমীকরণ বোঝায়, ঠিক আছে? তার মানে এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণ। এই অভেদগুলোকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। এগুলো হচ্ছে একটা ত্রিকোণমিতিক সমীকরণ। আমরা এখন ম্যাথমেটিক্যালি সেটা প্রুফ করার চেষ্টা করব। দেখো আমাদের ক নাম্বার অঙ্কটা কি বলা আছে? tan a plus cot a সমান সমান আমাকে প্রমাণ করতে হবে কি sec a into cosec a। তাহলে যেহেতু এটা অভেদ আমাকে প্রমাণ করতে বলা হয়েছে, কি করতে বলছে? প্রমাণ করো। কি করো? প্রমাণ করো। অভেদগুলোকে আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ করার ক্ষেত্রে আমাকে অবশ্যই কি লিখতে হবে? লেফট সাইড লিখতে হবে। লেফট সাইডে কি আছে? tan a plus cot a। tan মানে কি? tan মানে হচ্ছে sin by cos। তাহলে লিখলাম sin a by cos a। cot মানে কি? cot মানে হচ্ছে cos a by sin a। তোমরা সবাই এই সূত্রগুলো জানো। এখন আমরা কি করব? এখন আমাদের কাজ হলো লসাগু নেওয়া। কি লসাগু নেব? এই cos a into sin a, এটা আমরা লসাগু নিলাম। দেখো cos আর cos ভাগ হয়ে কাটা যাবে, sin এর সাথে sin গুণ করলে কি হবে? sin স্কয়ার প্লাস এখানে sin কাটা যাবে, cos এর সাথে cos গুণ করলে কি হবে? cos স্কয়ার a। তাহলে দেখো উপরে তাহলে আমাদের কি হলো? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার। দেখো আমাদের কি আসলে এখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার। বলো তো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কত? খুবই সোজা 1। সূত্রে আমাদের বলা আছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর সমান কত? 1। তাহলে 1 বাই cos a ইনটু sin a। তার মানে এক এর নিচে cos আছে আবার sin আছে, তাহলে a ইনটু কি 1 বাই sin a। আমি একটু করে দেখলাম প্রথমে সে কি আছে, তার মানে ঠিকই আছে, সাধারণ আছে, সাধারণ আলাদা প্রয়োজন নেই। 1 বাই cos মানে কি? sec। আর 1 বাই sin মানে কি? cosec। দেখো তোমাদের মিলে গেছে না? ডান পাশটা মিলে গেছে। যেহেতু ডান পাশ মিলে গেছে আর প্রমাণ করতে বলছে, সো আমরা এখানে কি লিখব? প্রুফড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কোথাও কোনো কোশ্চেন সমস্যা নাম্বারটা করে দেব এবং গ নাম্বারটা তোমাদের জন্য HW থাকবে। তোমরা নিজেরাই পারবে। দেখো একটা টেকনিক খেয়াল করো, কারণ আমরা কিভাবে করি। লেফট সাইড ইকুয়াল টু, অনেকে চিন্তা করে এটা লেফট সাইড, এটা তো রাইট সাইড, মাঝখানেটা আমরা বলি মিডল সাইড। লেফট সাইড, মিডল সাইড, রাইট সাইড। অর্থাৎ লেফট সাইড থেকে আমরা মিডল সাইড প্রমাণ করব, রাইট সাইড থেকে আমরা কি মিডল সাইডটা প্রমাণ করব। আর খ এবং গ দুটো একই। তো আমরা লিখি লেফট সাইডে কি আছে? লেফট সাইডে আছে 1 প্লাস cos θ ডিভাইডেড বাই কি 1 মাইনাস cos θ। তোমরা যেটা করবা সেটা হলো এই নিচে যা থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করে দেব। তার বিপরীত মান দ্বারা কি করে দেব? লব হরকে গুণ করে দেব। তাহলে নিচে আছে কি? √1 মাইনাস cos θ। তাহলে এর বিপরীত মানটা কি হবে? √1 প্লাস cos θ। তাহলে এটা দ্বারা আমরা গুণ করব, বড় করে একটা রূপ দেব। এখানে লিখব 1 প্লাস cos θ, তার সাথে গুণ হবে কি 1 প্লাস cos θ। আর নিচে আমাদের ছিল কি 1 মাইনাস cos θ, এর সাথে গুণ হবে হলো আমাদের 1 প্লাস cos θ। দেখো আমি বলছিলাম কি নিচে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্নযুক্ত মান দ্বারা লব এবং হর দুটোকে গুণ করব। তাহলে লবকে 1 প্লাস cos θ দ্বারা গুণ করলাম, হরকে 1 প্লাস cos θ দ্বারা গুণ করলাম। তাহলে এখানে কিন্তু আমাদের নোট দিতে হবে যে লব ও হরকে √1 প্লাস cos θ দ্বারা কি করে গুণ করি। এই কাজটা আমরা করছি। তাহলে এখন দেখো আমাদের কি হলো? উপরে দুইটা যেহেতু একই রাশি, তাহলে এইভাবে লেখা যায় হোল স্কয়ার। আর নিচে দেখো সূত্র আছে a + b * a - b। a মানে 1, b মানে cos। তাহলে সূত্র কি আসলো? 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার θ। আর এই 1 এর উপর স্কয়ার দেওয়া যা না দেওয়া, তাহলে স্কয়ারটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে? হ্যাঁ। তাহলে দেখো আমার উপরে যা আছে থাক, 1 প্লাস cos θ যেমন আছে তেমনই থাক, আর উপরে স্কয়ার। আর এখানে কি আসবে? দেখো তো 1 মাইনাস cos স্কয়ার θ। আর 1 মাইনাস cos স্কয়ার θ মানে কি? sin স্কয়ার θ। এটা সূত্র। 1 মাইনাস cos স্কয়ার θ সূত্র হচ্ছে sin স্কয়ার θ। তাহলে রুটটা এখন উপরেও আছে নিচেও আছে। তাহলে উপরেরটার সাথে আমার দেখো উপরে এবং নিচে দুইটার সাথে কিন্তু রুট আছে এবং উপরের রাশিটার স্কয়ার আছে, নিচের রাশিটার স্কয়ার আছে।
তাহলে দুইটা স্কয়ারের সাথে কিন্তু আমাদের রুটটা কাটা যাবে। যেমন উপরে আসবে 1 প্লাস cos থিটা এবং নিচে আসবে কি sin থিটা। তার মানে এখানে কি আসবে 1 বাই, তার মানে একের নিচে কি আছে আমাদের sin থিটা প্লাস এই cos এর নিচে আমাদের কি আছে sin থিটা। তাহলে দেখো 1 বাই sin থিটা এর মান হলো cosec থিটা, কি থিটা cosec থিটা, আর cos থিটা বাই sin থিটা এর মান হলো cot থিটা। তো আমরা যদি এখন খেয়াল করি দেখো আমাদের লেফট সাইড থেকে কিন্তু মিডল সাইডটা চলে আসছে। এখন আমাদের কাজ হলো এই রাইট সাইড থেকে মিডল সাইডটা মিলানো, দেখি আমরা পারি কিনা। তার মানে এটা আমাদের কোন সাইডটা মিললো m সাইড রুট, আমরা কি করি রুট p r o v e d। এবার আমরা রাইট সাইডটা দেখব, রাইট সাইড দিয়ে আমাদের m সাইড মিডল সাইডটা মিলাতে হবে। একই কাজ হবে এখানে আমাদের এই sec থিটা প্লাস 1। তবে হ্যাঁ এরপরে করার সময় আমার সবসময় মনে পড়ে যে এই ম্যাথটা কিন্তু আমাদের এরকম ম্যাথে কিন্তু আমাদের কোথায় আছে জেনারেল ম্যাথে আছে। তোমরা যারা জেনারেল ম্যাথে এই ম্যাথটা করেছো তাদের কাছে মনে হচ্ছে যে অঙ্ক তো খুবই সোজা, আসলেই সোজা। তাহলে এখানে কি করতে হবে, নিচে যা থাকবে তার বিপরীত মান, তাহলে বিপরীত মান কি হবে প্লাস। তার মানে কি উপরে আমাদের sec থিটা প্লাস 1 তো আছেই, এটাকে গুণ করতে হবে কি, এটাকে আমাদের গুণ করতে হবে sec থিটা প্লাস 1 দ্বারা। নিচে আমাদের sec থিটা মাইনাস 1 আছে, এটাকে আমরা গুণ করব sec থিটা প্লাস 1 দ্বারা। কি করলাম লব ও হরকে কি দ্বারা এই রুট ওভার sec থিটা প্লাস 1 এটা দ্বারা কি করে এটা দ্বারা গুণ করে এই কথা আমরা লিখে দেব। হ্যাঁ এবার আমরা লিখব রুট ওভার কি লিখব, ও এখানে টান দেই না এই যে দিলাম। আচ্ছা দেখো sec থিটা প্লাস 1 এটা কি sec থিটা প্লাস 1 দিলে যেহেতু একই রাশি তাই আমরা কি করব sec থিটা প্লাস 1 দিয়ে তার স্কয়ার করব, এটা টান দেব। এখানে আমাদের এই প্লাস ইনটু মাইনাস সূত্র আছে, তাহলে আমাদের সূত্রটা কি হবে স্কয়ার মাইনাস স্কয়ার। আমি আগের রাশিতে বলছিলাম a এর উপর স্কয়ার দেওয়া যা না দেওয়া যা, a মাইনাস b প্লাস b সূত্র হলো স্কয়ার মাইনাস b স্কয়ার, a মানে sec b মানে 1, sec এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেওয়া যা না দেওয়া যা, স্কয়ার কাটা যাবে। তাহলে এখানে দেখো sec স্কয়ার থিটা মাইনাস 1 সূত্র কি tan স্কয়ার থিটা, সূত্র কি tan স্কয়ার থিটা। তাহলে এটা sec থিটা প্লাস 1 তার উপরে হোল স্কয়ার নিচে tan স্কয়ার থিটা, এটা হলো সূত্র sec স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে দেখো এটা স্কয়ার এটা স্কয়ার, যেহেতু দুটাতে স্কয়ার আছে তাই আমি একবার রুটটাকে বাদ দিতে পারি। তাহলে উপরে আমাদের কি sec থিটা প্লাস 1 আর নিচে আমাদের কি থাকে tan থিটা। এখন আমরা যেটা করব সেটা হলো দেখো সেকেন্ড নিচে tan আছে 1 এর নিচে কি আছে tan আছে, তাহলে সেকেন্ড নিচে যেহেতু tan আছে তাহলে আমরা লিখতে পারি sec থিটা ডিভাইড বাই কি tan থিটা। একের নিচে tan আছে তাহলে লিখলাম 1 বাই tan থিটা। sec মানে কি, sec মানে হচ্ছে 1 বাই cos থিটা, tan মানে কি sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই tan মানে আমরা লিখতে পারি cot থিটা। একটা জিনিস খেয়াল করো, আমার উদ্দেশ্য কিন্তু এটা ফেসা, এটা নেক্সটে কিন্তু আমি বাকি কাজগুলো করে যাচ্ছি। দেখো আমাদের একটা ভগ্নাংশ নিচে আরেকটা ভগ্নাংশ থাকলে পরের ভগ্নাংশকে গুণ করে উল্টায় দিতে হবে। তার মানে 1 বাই cos থিটা কে আমরা লিখতে পারি cos থিটা যাবে উপরে আর sin থিটা আসবে নিচে। অর্থাৎ প্রথম ভগ্নাংশ লেখার পরে দ্বিতীয় ভগ্নাংশ লেখার সময় নিচেরটা লিখব উপরে আর উপরেরটা লিখব নিচে প্লাস cot থিটা। এই cos আর এই cos কাটা গেল, তাহলে কি 1 বাই sin মানে কি cosec থিটা প্লাস cot থিটা। দেখো আমাদের এই সাইডটা অর্থাৎ আমরা লেফট সাইড থেকে মিডল সাইড মিলাতে পারছি, আবার রাইট সাইড থেকে মিডল সাইডটা মিলাতে পারছি। সো এই পদ্ধতিটা আমাদের প্রমাণিত। এটাও আমরা কি লিখব শেষে লিখব প্রুফ p r o v e d, লিখলাম প্রুফ। এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা ঘনাবার পড়ে কিন্তু ঘনাটা আমাদের কি বলা আছে, ঘনাবার পড়ে আমাদের বলা আছে লেফট সাইডে কি বলা আছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা, এটা থেকে আমাকে প্রমাণ করতে হবে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি sec স্কয়ার থিটা থিটা কমন নিতে পারি। কমন নিলে কি আসবে sec স্কয়ার থিটা মাইনাস 1, কারণ sec টু দি পাওয়ার 4 থেকে sec স্কয়ার কমন নিলে থাকে sec স্কয়ার থিটা। আমরা জানি কমন না মানে ভাগ করা, কমন না মানে কি ভাগ করা, অনেকেই বলে কমন না মানে বাদ দেওয়া, নো এটা কিন্তু সঠিক কথা না, কমন না মানে হচ্ছে ভাগ করা। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 এটা সূত্র কি হবে আমাদের tan স্কয়ার থিটা, এটা তোমরা সবাই এটা মানে কি tan স্কয়ার থিটা। এখন আমরা বসাবো sec স্কয়ার থিটা সূত্র। sec স্কয়ার থিটা সূত্র কি 1 প্লাস tan স্কয়ার থিটা, এটাকে আমরা গুণ করব এই tan স্কয়ার থিটার সাথে। এই sec স্কয়ার থিটার সূত্র বসালাম 1 প্লাস tan স্কয়ার থিটা।
তাহলে দেখো tan স্কয়ার থিটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আসবে tan স্কয়ার থিটা, কারণ একের সাথে tan স্কয়ার গুণ করলে tan স্কয়ার হয়, আর tan স্কয়ারের সাথে tan স্কয়ার গুণ করলে tan টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা এটার সাথে যদি মিলাই লিখি তাহলে এখানে কি tan টু দি পাওয়ার 4 টা আগে আছে, দিয়ে দাও সমস্যা কি, tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কয়ার থিটা, আমাদের রাইট সাইড পুট। খুবই সহজ ম্যাথ, একদম সোজা, পানির মতো সোজা। এবার আমরা মনে মাত্রা করব, এখানে করে নিব, যথেষ্ট জায়গা আছে, আমার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো ওমন নাম্বার অঙ্কটাতে আমরা লিখব লেফট সাইডে কি আছে, sec থিটা মাইনাস cos থিটা ইনটু আরেকটা কি আছে cosec থিটা মাইনাস sin থিটা ইনটু tan থিটা প্লাস কি আছে cot থিটা। তাহলে দেখো sec থিটা সমান আমরা কি লিখতে পারি 1 বাই cos থিটা, এখানে আর কিছু করব না কারণ cos থিটা থেকে আমাদের আছে। দেখো cosec থিটা সমান আমরা কি লিখতে পারি 1 বাই sin থিটা, এই sin থিটা নিয়ে কিছু করব না কারণ sin থিটা এখানে আমি লিখছি। এখানে tan থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 বাই cot থিটা। এখন খেয়াল করবে এখানে cot থিটা আমাদের আছে, আর কোনো কাজ নেই। তাহলে এখন আমরা এখানে কি করতে পারি বলো তো, এই cos থিটাটা আমরা কি করব, এই টু থেকে cos থিটা বসাবো, cos cos কাটা যাবে, থাকবে এখানে 1 মাইনাস cos থিটা cos গুণ করলে cos স্কয়ার থিটা। এগুলো প্রথম অংশ। এবার এখানে দেখো আমি যদি sin থিটাটা কি করি, লসাগু নিই, sin sin কাটা যাবে, তাহলে এখান থেকে 1 মাইনাস sin থিটা sin গুণ করলে sin স্কয়ার থিটা। আর এখানে যদি আমি cot থিটাটা কি করি, লসাগু নিই, তাহলে cot থিটা কাটা যাবে, এখান থেকে 1 আর cot এর সাথে cot গুণ করলে কি হবে cot স্কয়ার থিটা। বাস কাজ শেষ। এখন আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে sin স্কয়ার থিটা, নিচে আসবে কি cos থিটা ইনটু 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি cos স্কয়ার থিটা, নিচে আসবে কি sin থিটা ইনটু 1 প্লাস cot স্কয়ার থিটা মানে কি cosec স্কয়ার থিটা, কি হবে cosec স্কয়ার থিটা, নিচে আসবে কি cot থিটা, নিচে আসবে কাটি করা যায় না, কাটাকাটি করা যায়। দেখো sin স্কয়ার সাথে sin কাটিয়ে cos স্কয়ার সাথে cos কাটিয়ে, তার মানে দেখো sin স্কয়ার সাথে sin কাটলে উপরে একটা sin থিটা থাকে, আর কি থাকে এই cos স্কয়ার সাথে cos কাটাকাটি করলে এখানে একটা cos থাকে। আর দেখো cosec স্কয়ার থিটা মানে কি, cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 বাই sin স্কয়ার থিটা, আর cot থিটা মানে কি cos থিটা বাই sin থিটা। এই কাজটা আমরা করব, cot মানে হচ্ছে cos বাই sin। তাহলে দেখো এখানে আমাদের sin থিটা থাক, cos থিটাও থাক, আর 1 বাই sin স্কয়ার এটাও আমাদের এখানে আসবে না, নিচে থেকে লিখি sin থিটা থাক, cos থিটা সেটাও থাক, 1 বাই sin স্কয়ার এটা থাক, আর এর উল্টা যাবে sin যাবে উপরে আর নিচে আসবে কি cos থিটা। এই cos আর এই cos কে এলো কাটা, দেখো sin গুণ করলে কি হবে sin স্কয়ার সাথে sin স্কয়ার কাটা গেলে আর ফলাফল থাকে কত 1। এইগুলো আমাদের রাইট সাইড রুট। আবার এখানে একটু বুঝাই, cos কাটা গেল, sin এর সাথে sin গুণ করলাম sin স্কয়ার, এই sin স্কয়ার এর সাথে sin স্কয়ার কাটা গেলে ফলাফল 1। এগুলো আমাদের রাইট সাইড। আর গুরুত্বের সাথে কি আর আমরা কি লিখব লেফট সাইড কত। এখন আমি দেখো একটু টেকনিক খারাপ, এখানে আমার tan থিটা প্লাস sec থিটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা থাক। আমার ডান পাশে কি নিয়ে আসতে হবে, দেখো ডান পাশে আমাকে নিয়ে আসতে হবে tan থিটা প্লাস sec থিটা, ডান পাশে আমাকে কি নিয়ে আসতে হবে tan থিটা প্লাস sec থিটা নিয়ে আসতে হবে। এর জন্য আমি tan থিটা প্লাস sec থিটা কে আমি কোনো কাজ করতে চাচ্ছি না, এই যে আমার সাথে আমি থাকবে। আর এই যে -1, দেখো এই 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এখন প্রশ্ন হলো স্যার আপনি এটা কেন করলেন, কারণ তোমরা সবাই জানো আমাদের এই সূত্রটা সবাই জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। তো আমি 1 এর পরিবর্তে এটা লিখলাম। এখন তুমি বলতে পারবে স্যার এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান তো 1, তাহলে 1 এর পরিবর্তে আপনি এটা লিখলেন না কেন? ভাই এটা লিখে আমার কোনো কাজ নেই, কারণ এখানে sin পদে 14 বৃষ্টি নাই, যেহেতু sin পদে 14 বৃষ্টি নাই তাই এখানে আমাদের sin পদে কোনো কাজ হবে না। এজন্য 1 এর পরিবর্তে আমরা কি লিখছি sec স্কয়ার থিটা। অঙ্ক দেখে অঙ্ক করব, মানে ম্যাথে যা আছে সেটা দেখে করব, নিচে যা আছে তাই থাক, tan থিটা মাইনাস sec থিটা প্লাস, এই নিচে আমার কোনো কাজ নেই, নিচে যা আছে তা লিখে দেব। তাহলে আবার সমান দেব, নিচে যা আছে তা লিখে দেব, tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এইখানে আমাদের tan থিটা প্লাস sec থিটা যেমন থাকবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এখানে বলবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b
ইনটু a মাইনাস a সূত্র দেখছো s কারণে বিস্তার দেখো তো tan থিটা প্লাস sec থিটা চলে আসছে tan থিটা প্লাস sec থিটা কিন্তু চলে আসছে রাইট সাইড চলে আসছে এখন এটাকে রাখবো আর বাকি সবগুলোকে কেটে সেটে বাদ দেব দেখি এখান থেকে আমাদের লসাগু সরি কমন নিতে পারি কি কমন নিতে পারি হলো tan থিটা প্লাস sec থিটা এটা আমরা কমন নিলাম উপরে ঠিক আছে উপরে এটা আমরা কমন নিলাম আর এটা যদি কমন নিছি তাহলে আমাদের এখানে থাকবে কত 1 কত থাকবে 1 আর এটা tan থিটা প্লাস sec থিটা তো কমন নিয়ে নিছি আর এখানে থাকবে আমাদের 1 এবার থাকাও যা না থাকাও যা কিন্তু সামনে একটা মাইনাস থাকার কারণে এই ভদ্রলোক যখন বলবে তখন সরাসরি বলবে না আর ভিতরে যতগুলো চিহ্ন আছে সব পরিবর্তন হয়ে যাবে কিন্তু মাইনাস থাকার কারণে তাহলে দেখো এখানে মাইনাস আছে মাইনাস আগে দিলাম এটা তো আমরা কমন নিয়ে নিয়েছি কমন নাম ভাগ করা ভাগ করে কাটা গেল আর এই মাইনাস থাকার কারণে এখানকার চিহ্নটা পরিবর্তন হবে তাহলে এই হলো sec থিটা মাইনাস মাইনাস প্লাস এটা হবে কি tan থিটা নিচে দেখো সাজায় লিখি এটার মতো হবে তাহলে 1 টা আগে লিখলাম মাইনাস sec থিটাকে তারপর লিখলাম আর প্লাস tan থিটাকে তারপর লিখলাম দেখো এই লাইনটাকে জাস্ট সাজায় দিলাম 1 এখানে লিখলাম মাইনাস sec থিটা যা আছে তা লিখলাম আর tan থিটা প্লাস আছে এই পাশে দিয়ে দিলাম ঠিক আছে তাহলে দেখো এইটা আর এটা কি হবে আগে কাটা যাবে তাহলে থাকবে কি tan থিটা প্লাস sec থিটা রাইট সাইড রুট শিক্ষার্থী বন্ধুরা এই সাথে আমাদের 8.2 পার্ট 2 শেষ হয়ে গেল তোমরা আমার সাথেই থাকো সাপোর্ট দাও পাশে থাকো আমি পার্ট 3 এ তোমাদের মধ্যে তোমাদের সাথে আলোচনা করব 7 থেকে কত নম্বর পর্যন্ত ম্যাথ আছে আর 7 থেকে 11 নম্বর পর্যন্ত অঙ্ক নিয়ে পার্ট 3 তে আলোচনা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ